পরমাত্মা বলেন, তোমার জীবনের লক্ষ্য যদি সর্বোচ্চ হয়, তাহলে ফিরে আলোচনা, প্রশংসা, বিবেচনা কোনো কিছুর পরোয়া করো না। বলা হয় দুনিয়াতে সব কাজ করো, কিন্তু কখনো কারোর মুশকিলে দেখে কখনো হেসো না আর আনন্দ নিও না। তা না হলে ভগবান তোমাকে সেই উপহার দেবে যাতে তোমার আনন্দ মিলবে। অন্যের সমস্যা দেখে মজাক করতে থাকা অর্থাৎ নিজের ভাগ্যের দরজাকে বন্ধ করে দেওয়ার মতো। সেই জন্য সবাইয়ের প্রতি দয়া ভাব রাখো, কেননা জীবন কখন কোন জায়গায় দাঁড়িয়ে যাবে কেউ জানে না। তাই অপরের দুঃখকে ভাগ করে নাও। যখন তোমার কাছে কঠিন সমস্যা আসবে, তো ব্রহ্মাণ্ড তোমার জন্য সহযোগের দরজা খুলে দেবে। বলা হয় যে যেমন করে সেই রকম জীবনে ভরপুর হয়। সময় কখনো ধোঁকা দেয় না, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করে। যে আত্মা অন্যের মান রাখে তাকেই সবথেকে বড় বলা হয়। যে নিজের লোকের দিলকে দুঃখ দেয় সেই ব্যক্তিকে তো অন্ত সময়ে কান্নাকাটি অবশ্যই করতে হয়। উদ্দেশ্য ভালো নিয়ে যে ব্যক্তি প্রচেষ্টা করে সেই ব্যক্তি একদিন রং অবশ্যই নিয়ে আসে। মিথ্যার বিল্ডিং একদিন সত্যের কাছে অবশ্যই ঝুঁকে যায়। জীবনের সত্যিকারের সফলতা সেটাকেই বলা হয় যেখানে প্রেমরূপী দীপক জ্বলতে থাকে। শ্রেষ্ঠ কর্ম এবং সচ্চা কর্ম সগুণা হয়ে আবার ফিরে আসে। ओम शांति। शिव बाबा को ये भी लालसा नहीं कि बच्चे बड़े होंगे तो हमारी सेवा करेंगे। वह कभी बुरा होता नहीं, बाप ही है निष्काम सेवाधारी। বাবা বলেন বাচ্চারা, শিব বাবার এই প্রত্যাশা বা লালসা নেই যে বাচ্চারা বড় হলে তখন আমার সেবা করবেন। তিনি কখনো বৃদ্ধ হন না। বাবা হলেন নিষ্কাম সেবাধারী। ভোলানাথ শিব বাবা हम सब बच्चों का बहुत बड़ा ग्राहक है। कैसे? ভোলানাথ শিব বাবা আমাদের মতো সকল বাচ্চাদের খুব বড় গ্রাহক। কিভাবে? बाबा कहते, मैं इतना भोला ग्राहक हूँ जो तुम्हारी सब पुरानी चीजें खरीद कर लेता और उसके रिटर्न में सब नए नए चीजें देता हूँ। तुम कहते हो बाबा ये तन मन धन सब आपका है, तो उसकी एप्स में तुम्हें ब्यूटीफुल तन मिल जाता, अपार धन मिल जाता। বাবা বলেন, আমি এত ভোলা ভালা গ্রাহক যে তোমাদের সমস্ত পুরানো জিনিস কিনে নিই আর রিটার্নে আমি সমস্ত নূতন নূতন জিনিস দিই। তোমরা বলো যে বাবা এই তন মন এবং ধন সব তোমার, তখন রিটার্নে তোমরা বিউটিফুল শরীর পেয়ে যাও, অগাধ ধন পেয়ে যাও। বাবা বলেন বাচ্চারা বুঝতে পারে যে ভোলানাথ কাকে বলা হয়। দেবতাদের ভোলানাথ বলা হবে না। এমন মহিমা আছে যে সুদামা 2 মুঠি চাল দিয়েছিল, পরিবর্তে মহল পেয়েছিল, তাও কত সময়ের জন্য? বাবা বলেন 21 জন্মের জন্য। তো বাচ্চারা এখন বুঝতে পারে যে অবশ্যই বাবা এসে ভারতবাসীদের হিরে জহরতের মহল দেন। কার রিটার্নে দেন? বাচ্চারা বলে বাবা এই তন মন ধন সব তোমার, তোমরাই দাও। কারো সন্তান হলে বলে ভগবান দিয়েছে, তো ধনের জন্য বলে ভগবান দিয়েছে। তো কে বলে? আত্মা। ভগবান অর্থাৎ বাবা দিয়েছেন।
বাবা বলেন সব কিছুই এখন তোমাদের দিতে হবে, রিটার্নে আমি তোমাদের অত্যন্ত বিউটিফুল শরীর ট্রান্সফার করে দেব, অগাধ ধন সম্পদ দেব। কিন্তু কাকে দেব? অবশ্যই বাচ্চাদের দেব। লৌকিক বাবার কাছ থেকে অল্প কালের জন্য ধন পেয়েছ, অসীম জগতের বাবা আমাদের অসীমের উত্তরাধিকার প্রদান করবেন। বাবা বোঝান যে জ্ঞান আর ভক্তিতে রাত দিনের তফাৎ। ভক্তিতে অল্পকালের জন্য পাওয়া যায়, অর্থ থাকলেই সুখও আছে, অর্থ ছাড়া মানুষ কত দুঃখী হয়। বাচ্চারা জানে যে বাবা আমাদের অগাধ ধন প্রদান করেন, তাই তারা সুখী হয়। সুখধামে তো সুখের কোনো কমতি নেই। প্রত্যেকের নিজের নিজের রাজধানী থাকে, একে বলা হয় পবিত্র গৃহস্থ আশ্রম। তাই বাবা কত ভোলা ভালা, কি নেন আর রিটার্নে কি দেন। বাবা কত ভালো গ্রাহক। বাচ্চার জন্ম হলেই সমস্ত সম্পদ তার, সে হলো জাগতিক গ্রাহক। ইনি হলেন অসীম জগতের ভোলানাথ, অসীম জগতের বাচ্চাদের গ্রাহক। বাবা বলেন আমি পরম ধাম থেকে এসেছি, তোমাদের সকলের কাছ থেকে পুরানো সব কিছু নিয়ে নূতন দুনিয়াতে তোমাদের সব কিছু দিই। তাই তাকে দাতা বলা হয়। এনার মতো দাতা আর কেউ নেই, ইনি নিষ্কাম সেবা করেন। বাবা বলেন আমি নিষ্কামী, আমার কোনো বাসনা নেই। আমি এমন তো বলি না যে বাচ্চাদের কাজ হলো বৃদ্ধ বাবার দেখাশোনা করা, কেননা আমি তোমাদের সুরক্ষা করেছি। তাই নয়, এ হলো নিয়ম। বাবা বৃদ্ধ হলে বাচ্চারা তার সুরক্ষা করে। এই বাবা তো কখনো বৃদ্ধ হন না, তিনি সর্বদাই জোয়ান। আত্মা কখনোই বৃদ্ধ হয় না। এ তো জানো যে লৌকিক বাবা বাচ্চাদের কাছে আশা করে যে আমি যখন বৃদ্ধ হব তখন বাচ্চারা আমার সেবা করবে। যদি সব কিছুই বাচ্চাদের দিয়ে দেয় তবুও সেবা তো হয়। এই শিব বাবা বলেন আমি হলাম অভোক্তা, আমি কখনোই খাই না, আমি কেবল বাচ্চাদের জ্ঞান দান করতেই আসি। सुप्रीम रूह रूह को बैठे समझाते हैं, रूह ही सुनती है, हर एक बात रूह करती है। संस्कार भी रूह ले जाती है, जिसके आधार पर शरीर मिलता है। यह मनुष्य की अनेक मतें है। कोई कहते हैं रूह परमात्मा ही ठहरा, उनको कुछ भी लेप छेप नहीं लगता। বাবা বলেন সুপ্রিম আত্মা আত্মাদের বসে বোঝান, আত্মাই শোনে আর প্রতিটি কথা আত্মাই বলে। সংস্কার আত্মার সঙ্গে নিয়ে যায়, যার আধারে আত্মার শরীর প্রাপ্ত করে। এখানে মানুষের অনেক মত। কেউ বলে আত্মাই হলো পরমাত্মা, তার কোনো দাগ লাগে না, আত্মাকে নির্লিপ্ত বলে দেয়। আত্মা যদি নির্লিপ্ত হয় তাহলে কেন বলে পাপ আত্মা পুণ্য আত্মা? আত্মা যদি নির্লিপ্ত হয় তাহলে বলা হবে পাপ শরীর পুণ্য শরীর। তোমরা এখন জানো যে সকল আত্মার আত্মিক পিতা এখন আমাদের মতো আত্মাদের এই শরীরের দ্বারাই পড়াচ্ছেন। আত্মাকে তো ডাকে, তাই না? বলে থাকে আমার বাবা আত্মা এসেছে, তো টেস্ট নিয়েছে। আত্মায় টেস্ট নেই, বাবা তো এমন বলবে না, তিনি তো অভোক্তা। আত্মাকে ডেকে ব্রাহ্মণদের খাওয়ানো হয়, কোথাও বিরাজমান থাকবে, তাই না? ব্রাহ্মণদের খাওয়ানো ভারতের খুব সাধারণ কথা। আত্মাকে ডাকে, তাকে জিজ্ঞাসা করে কোনো কোনো কথা, তখন তার সত্য হয়ে যায়। এই পিণ্ড আদি খাওয়ানো এও ড্রামাতে নির্ধারিত, এতে কোনো আশ্চর্য হওয়া উচিত নয়। বাবা সংক্ষেপে এই ড্রামার রহস্যকে বুঝিয়ে বলেন। বিস্তারিতভাবে
এত বড় ড্রামাকে বুঝিয়ে বলা সম্ভব নয়। একজনকে বোঝাতে 1 বছর লেগে যাবে। তো বাচ্চারা, তোমরা খুব সহজে শিক্ষা পাও। এমন গায়ন করে থাকে যে পতিত পাবন, এসো তুমি এসে আমাদের পবিত্র বানাও। তার নামই হলো পতিত পাবন। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পতিত পাবন বলা যাবে না, বাবাকেই পতিত পাবন উদ্ধারকর্তা বলা হয়। দুঃখকর্তা সুখকর্তা তাকেই বলা হয়। তিনি হলেন নিরাকার। শিবের মন্দিরে গিয়ে দেখো, সেখানে লিঙ্গ রাখা আছে। অবশ্যই তিনি চৈতন্য ছিলেন, তাই তো পুজো করা হয়। বাবা বলেন এই দেবতারাও কখনো চৈতন্য ছিল, তাই তো তাদের এত মহিমা। নেহেরু চৈতন্য ছিলেন, তাই তো তার ছবি রেখে এত মহিমা করা হয়। কেউ কোনো ভালো কাজ করলে তার চিত্র বানিয়ে মহিমা করা হয়। যারা পবিত্র তাদেরই পূজা করা হয়, কোনো মানুষের পূজা করা যাবে না। বিকারের দ্বারাই জন্ম হয়, তো তাই তাদের পূজা হতে পারে না। পূজা দেবতাদেরই হয়, যারা সর্বদায়ের জন্য পবিত্র থাকেন। বাবা বলেন, তোমরা জানো যে বাবা এসেছিলেন, আবার তিনি এই সঙ্গমে এসেছেন স্বর্গ স্থাপন করার জন্য। আবার দাপর যুগ থেকে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ রাজ্য শুরু হলেই শীঘ্রই শিবের মন্দির তৈরি করে। এখন তো তিনি চৈতন্য অবস্থায় এই জ্ঞান শোনাচ্ছেন। তিনি হলেন সতের চৈতন্য, তাই মহিমা গায়ন হয়। নিরাকারের তো শরীরের প্রয়োজন, তাই না? তাই বাবা এসে এই বিশ্বকে স্বর্গ করেন, আর তোমরা এখন সেই স্বর্গে রাজত্ব করার জন্য পুরুষার্থ করছো। তোমরাই স্বর্গবাসী হওয়ার জন্য তৈরি হচ্ছ। নিরাকার পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, কিন্তু তিনি কিভাবে শোনাবেন? তিনি বলেন, আমি এই শরীরে আসি, ড্রামাতে আমার এই পাঠ আছে। আমি প্রকৃতির আধার গ্রহণ করি। ইনি যে প্রথম নম্বরে আছেন, এনার অনেক জন্মের অন্তিম জন্মে আমি এসে প্রবেশ করি, আর এনার নাম ব্রহ্মা রাখি। প্রথমে এই সব ভাট্টিতে ছিল, তখন অনেকের নাম দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই ছেড়ে দিয়েছিল, তাই নাম রেখে কী লাভ? তোমরা যদি সেই নাম দেখো তাহলে আশ্চর্য হয়ে যাবে। একের সাথে সব একত্রিত হয়েছিল। কত মনোরম নাম হতো, সন্দেশী নাম নিয়ে আসতো। সেই লিস্ট অবশ্যই রাখা উচিত। সন্ন্যাসীরা যখন সন্ন্যাস গ্রহণ করে, তখন তাদের নামের পরিবর্তন হয়ে যায়। তারা ঘর বাড়ি ত্যাগ করে। তোমরা তা ত্যাগ করো না, তোমরা এসে ব্রহ্মার হয়ে যাও। শিবের তো আছোই। তোমরা বলে থাকো বাপ দাদা। সন্ন্যাসীদের এমন হয় না, যদিও তারা নাম পরিবর্তন করে, কিন্তু বাপ দাদাকে পায় না। তারা কেবল গুরুকে পায়। হঠ যোগী জাগতিক সন্ন্যাসী, আর রাজযোগী অসীম জগতের সন্ন্যাসী, এতে তো রাত দিনের তফাৎ। এমনও গায়ন আছে যে জ্ঞান ভক্তি এবং বৈরাগ্য। ওদের বৈরাগ্য থাকে, কিন্তু ওদের হলো ঘরবাড়ির প্রতি বৈরাগ্য, আর তোমাদের হলো সম্পূর্ণ দুনিয়ার প্রতি বৈরাগ্য। ওরা জানে না যে সৃষ্টির পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য। এই সৃষ্টিকে খালি হতেই হবে। তোমাদের জন্য নূতন দুনিয়া তৈরি হচ্ছে। তোমাদের ওখানে যেতে হবে, কিন্তু পবিত্র হওয়া ব্যতীত ওখানে যেতে পারবে না। তোমাদের হৃদয়ে বারবার মনে হতে থাকে যে বরাবর নূতন দুনিয়াতে দৈবী দেবতার রাজ্য ছিল, যা বাবা এখন স্থাপন করছে। तुम जानते हो शिव बाबा को याद करने से हम पुण्य आत्मा बन जाएंगे। है बड़ा सहज, परंतु याद भूल जाती है। भक्ति मार्ग की रस्म रिवाज बिल्कुल ही अलग है। वापिस अपने घर तो कोई जा नहीं सकता। पुनर्जन्म सबको जरूर लेना है। घर जाने का समय एक ही है। फलाना मोक्ष को प्राप्त हुआ, ये तो गोपरा है ना। बाप कहते हैं कोई भी आत्मा
बीच से वापिस नहीं जा सकती। বাবা বলেন তোমরা এখন জানো যে শিব বাবাকে স্মরণ করলে তোমরা পূর্ণ আত্মা হয়ে যাবে। এ খুব সহজ, কিন্তু স্মরণ করতেই ভুলে যায়। ভক্তি মার্গের রীতি নিয়ম সম্পূর্ণ আলাদা। নিজের ঘরে তো কেউ ফিরে যেতে পারে না, সকলকে অবশ্যই পুনর্জন্ম গ্রহণ করতে হবে। ঘরে ফিরে যাওয়ার সময় একই সময়ে অমুকে মোক্ষ লাভ প্রাপ্ত করেছে, এ তো গল্প কথা। বাবা বলেন কোনো আত্মাই মাঝপথে ফিরে যেতে পারে না, না হলে সম্পূর্ণ খেলা বিখরে যাবে। প্রত্যেককেই শত রজ এবং তমতে অবশ্যই আসতে হবে। মোক্ষর জন্য তো অনেকেই আসে, কিন্তু তাদের বোঝানো হয় যে মোক্ষ তো হয় না, এ তো অনাদি ড্রামা বানানো, এর কখনোই পরিবর্তন হতে পারে না। মাছি যদি এখান দিয়ে চলে যায় তাহলে 5000 বছর পরেও এমনভাবেই চলে যাবে। এ তো জানেই যে বাবা কত ভোলা ভালা। পতিত পাবন বাবা নিজের পরমধাম থেকে এখানে পার্ট প্লে করতে আসেন। তিনি বোঝান যে এই ড্রামা কিভাবে বানানো হয়েছে, এখানে মুখ্য কে কে। যেমন বলা হয় না এই দুনিয়াতে সব থেকে বিত্তবান কে, এতে নাম্বার অনুসারে নাম বের হয়। তোমরা জানো যে সব থেকে বিত্তবান কে? ওরা বলবে আমেরিকা, কিন্তু তোমরা জানো যে স্বর্গে সব থেকে বিত্তবান এই লক্ষ্মী নারায়ণ হয়। তোমরা ভবিষ্যতের জন্য পুরুষার্থ করো সব থেকে বড় বিত্তবান হওয়ার জন্য। এ হলো রেস। এই লক্ষ্মী নারায়ণের মতো বিত্তবান কেউ হবে না। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের গল্প বানানো হয়, হাততালি দিলেই কুবেরের সম্পদের দরজা খুলে যায়। এমন অনেক ধরনের নাটক বানাতে থাকে। তোমাদের বুদ্ধিতে এখন আছে যে এই শরীর ত্যাগ করে এখন স্বর্গে যাব, সেখানে অগাধ সম্পদ পাবে। বাবা বলেন যে আমাকে স্মরণ করলে মায়া একদম পালিয়ে যাবে। বাবাকে স্মরণ করো, তাই মায়া তোমাদের এত বিরক্ত করে। তখন বলে বাবা আমার কাছে খুব মায়া ঝড় তুফান আসে। আচ্ছা, খুব ভালোভাবে বাবাকে স্মরণ করো, তাহলে তুফান উড়ে যাবে। বাকি নাটক ইত্যাদি বসে বানিয়েছে, কথা কিছুই নয়। বাবা কত সহজ করে বলেন তোমরা কেবল বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের মধ্যে যে খাদ আছে তা বের হয়ে যাবে। তিনি আর কোনো কষ্ট দেন না। আত্মা যা পবিত্র সোনা ছিল তা এখন নকল হয়ে গিয়েছে, আবার তো আসল হবে। এই স্মরণের অগ্নিতে আগুনে নিক্ষেপ করা ছাড়া সোনা পবিত্র হতে পারে না। একে যোগ অগ্নি বলা হয়। এ হলো স্মরণের কথা। ওরা তো অনেক প্রকারের হঠযোগ শেখায়। বাবা তো তোমাদের বলেন তোমরা উঠতে বসতে স্মরণ করো, আসন ইত্যাদি তোমরা কত করবে। এখানে তো চলতে ফিরতে কাজ করতে করতে স্মরণে থাকতে হবে। অসুস্থ হলেও শুয়ে শুয়ে বাবাকে স্মরণ করতে পারো। শিব বাবাকে স্মরণ করো আর চক্রকে ঘোরাও, ব্যাস। ওরা তো আবার লিখে দিয়েছে গঙ্গা তট হোক, মুখে অমৃত থাকুক। গঙ্গার পাড়ে তো গঙ্গার জলই পাওয়া যায়, তাই মানুষ হরিদ্বারে গিয়ে বসে। বাবা তো বলেন তোমরা যেখানেই বসো, যদি অসুস্থ হও কিন্তু কেবল বাবাকে স্মরণ করো, সুদর্শন চক্র ঘোরাতেই থাকো, তখনই প্রাণ তন থেকে বের হবে। এই অভ্যাস করতে হবে। এই ভক্তি মার্গের কথা আর জ্ঞান মার্গের কথা কত রাত দিনের তফাৎ। বাবার স্মরণে তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। ওরা তো জাগতিক যোদ্ধাদের বলে যে যুদ্ধের ময়দানে মারা যাবে সে স্বর্গে যাবে। বাস্তবে যুদ্ধ এখানে। ওরা তো কৌরব পাণ্ডবদের যুদ্ধ দেখিয়ে দিয়েছে। মহাভারত যুদ্ধের পর কি হলো? রেজাল্ট কিছুই নেই, একেবারে সম্পূর্ণ ঘোর অন্ধকার, কিছুই বুঝতে পারে না, তাই অজ্ঞানতার অন্ধকার বলা হয়। বাবা এখন আলোর প্রকাশ দিতে এসেছেন, তাকে জ্ঞানের সাগর নলেজফুল বলা হয়। এখন তোমরা সম্পূর্ণ জ্ঞান পেয়েছ, সে হলো মূল বতন
যেখানে তোমরা আত্মারা থাকো, তাকে ব্রহ্মাণ্ডও বলা হয়। এখানে রুদ্র যজ্ঞ রচনা করা হয়, তাই বাবার সঙ্গে সঙ্গে তোমাদের আত্মাদের পূজা করা হয়, কেননা তোমরা অনেকের কল্যাণ করো। বাবার সঙ্গে সঙ্গে তোমরা প্রধানত ভারতের আর সাধারণতভাবে সম্পূর্ণ দুনিয়ার আত্মিক সেবা করো, তাই বাবার সঙ্গে সঙ্গে তোমাদের অর্থাৎ বাচ্চাদের पूजन হয়। माया के तूफानों को भगाने के लिए बाप को बहुत बहुत प्यार से याद करना है। आत्मा को योग अग्नि से सच्चा सच्चा सोना बनाना है। बाबा बोलें मायार তুফানকে ভাগানোর জন্য বাবাকে অনেক অনেক ভালোবেসে স্মরণ করো। আত্মাকে যোগ অগ্নির আধারে সত্যিকারের সোনা বানাতে হবে। बेहद का बैरागी बन इस पुरानी दुनिया को भूल जाना है। दुनिया बदल रही है, नई दुनिया में जाना है, इसलिए इससे सन्यास ले लेना है। बाबा बोलें असीम जगतेर बैरागी हुए এই পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। দুনিয়ার পরিবর্তন হচ্ছে, নতুন দুনিয়াতে যেতে হবে, তাই এর থেকে সন্ন্যাস নিতে হবে। कदम कदम पर सावधानी रखते हुए पदमों की कमाई जमा करने वाले पदमपति भव। बाप बच्चों को बहुत ऊंची स्टेज पर रहने की सावधानी दे रही है, इसलिए अभी जरा भी गफलत करने का समय नहीं है। अब तो कदम कदम पर सावधानी रखते हुए कदमों में पदमों की कमाई करते पदमपति बनो। जैसे नाम है पद्मा पदम भाग्यशाली, ऐसे कर्म भी हो। एक कदम भी पदम की कमाई के बिगड़ ना जाए, तो बहुत सोच समझ कर श्रीमत प्रमाण हर कदम उठाओ। श्रीमत में मनमत मिक्स नहीं करो। बाबा बोलें प्रति कदमे सावधानता अवलम्बन करे पदमेर उपार्जन जमाकारी पदमपति भव। বাবা বাচ্চাদেরকে অনেক উঁচু স্টেজের ওপর থাকার সাবধানি দিচ্ছেন। এই জন্য এখন একটুও ভুল করার সময় নেই। এখন তো প্রত্যেক কদমে সাবধানতা অবলম্বন করে প্রতি কদমে পদমের উপার্জন করে পদমপতি হতে হবে। যেরকম তোমাদের নাম আছে পদ্মা পদম ভাগ্যশালী, এই রকম কর্মও হবে। এক কদম পদমের উপার্জন বিনা যেন না ওঠে, তাই খুব চিন্তা ভাবনা করে শ্রীমত অনুসারে প্রত্যেক কদম উঠাও। শ্রীমতে মনমত মিক্স করো না। मन को ऑर्डर प्रमाण चलाओ तो मनमना भाव की स्थिति सत रहेगी। बाबा बोलें मन के ऑर्डर प्रमाण चालाते होबे, ताहले मनमना भावेर स्थिति स्वाभाविकभावेई थाकबे। जला स्वरूप स्थितिते थेके शक्तिशाली स्मरणेर अनुभव करते होबे। स्मरणके शक्तिशाली बानानोर जन्य बिस्तारे गिये सारेर स्थितिर अभ्यास जेन कम ना हय। बिस्तारे गिये सारके जेन भूले जेओ ना। खाओ दाओ सेवा करो, किन्तु पृथक भावे न्यारापनके भूले जेओ ना। साधना अर्थात शक्तिशाली स्मरण, निरंतर बाबार साथे हृदयेर सम्बन्ध। साधना एके बला हबे ना जे केवल जोगे बसे गेल, किन्तु जे रकम शरीर द्वाराई बसछो सेई रकम हृदय मन बुद्धि एक बाबार प्रति बाबार साथे बसे जाबे। এই রকম একাগ্রতাই জ্বালাকে প্রজ্বলিত করবে। ওম শান্তি।